হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। বর্তমানে এসএসসি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি বেরিয়েছে 39,481টি ভ্যাকেন্সি। খুব শীঘ্রই গিয়ে ফর্ম ফিল আপটা করে ফেলো। আর ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট হচ্ছে 5 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত। আর তার সিলেকশন প্রসেস হচ্ছে কী রিটেন এক্সাম, ফিজিক্যাল, মেডিকেল, ডিভি, দ্যাটস অল। তার জন্য তোমাদেরকে পড়তে হবে। এরপর তোমার সিলেবাস প্রসেস কী থাকবে? সিলেবাস থাকবে ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, জিকে থাকবে, আর ইংলিশ থাকবে। অল ক্যাটাগরি এক্সাম হবে, বেঙ্গল, ইংলিশ, হিন্দি, এই ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে। তার জন্য তোমাদেরকে হাইট হতে হবে সেরকম। ছেলে হলে যদি ওবিসি, জেনারেল, ইডব্লিউএস হও তাহলে 170 সেমি দরকার। আর এসটি এসসি হলে ওদের 162.5 সেন্টিমিটার হাইট। ওদের রান হচ্ছে 5 কিলোমিটার 24 মিনিট में। আর মেয়েদের হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে 157 সেমি হাইট লাগবে, 1.6 কিলোমিটার, 1600 মিটার আর কি, 8.5 মিনিটে। তাহলে বুঝতেই পারছো, ফর্ম ফিল আপটা করে ফেলো খুব শীঘ্রই। নিজের জবটা কেড়ে নাও। কম্পিটিশন বিশাল হাই। তুমি তোমার ভ্যাকেন্সিটার মধ্যে তুমি তোমার সিটটা বুক করে নাও সেখানে। বাকিদের কথা ভুলে যাও। এখন বেরিয়ে গেছে ভ্যাকেন্সি, এসএসসি সেন্ট্রাল গভর্নমেন্টের জব ভাই। ভালো করে পড়াশোনাটা করে জবটা খুব শীঘ্রই নিয়ে নাও। আর হচ্ছে তোমার এক্সাম সেন্টার পড়বে তোমার সামনাসামনি স্টেটে, যেরকম ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় পড়ছে সেরকম সবার একটা সামনাসামনি স্টেটেই এক্সাম সেন্টার পড়বে। তো ইয়ার সিলেকশন প্রসেসটা এরকমই। আর একটু লং ডিস্টেন্সে জয়েনিংটা হয় এর, কারণ একটা করে ধাপের প্রসেসগুলো বের হয়, একটু সময় লাগে। তার জন্য এক্সামও খুব শীঘ্র হয়ে যাবে। তার জন্য ফর্ম ফিল আপ করে নাও। চলো, পরে কিছু ইনফরমেশান পেলে তার ইনফরমেশান জানাবো। আমার কাছে এতটুকু ইনফরমেশান ছিল এসএসসি ভ্যাকেন্সির। চলো, বাই, ভালো থাকবে, জয় হিন্দ।